একটি ব্যাপক নগদ অর্থ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটির অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধি এবং মন্থর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য কর্মকর্তারা জনগণকে ভোগ কুপন দেবেন, অর্থাৎ প্রতিটি নাগরিককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে খরচ করার জন্য। কোরিয়া হেরাল্ড জানিয়েছে, এই উদ্যোগটি শুক্রবার দেশটির জাতীয় পরিষদে পাশ হওয়া ৩১.৮ ট্রিলিয়ন ওন সামরিক বাজেটের অংশ। এই কর্মসূচিটি ২১ জুলাই থেকে শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই উদ্যোগের তত্ত্বাবধানকারী অন্তঃসত্ত্বা ট্যাক্স ফোর্সের নেতৃত্ব দেওয়া উপস্বরাষ্ট্রমন্ত্রী কিম মিন জে বলেন, আমরা অর্থ প্রদানের জন্য পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিশ্চিত করব, যাতে নাগরিকরা ভোগ বৃদ্ধি করে এবং অভাবীদের সহায়তা করে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য অনুঘটক হিসেবে কাজ করতে পারে। ১৮ জনের মধ্যে দক্ষিণ কোরিয়ার বসবাসকারী সকল নাগরিক এককালীন ১৫,০০০ ওন পাবেন। ক্রেডিট বা ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড অথবা স্থানীয় সরকারের জারি করা উপহার শংসাপত্রের মাধ্যমে অর্থগুলো প্রদান করা হবে। অতিরিক্ত সহায়তার মধ্যে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোকে আলাদাভাবে অর্থ প্রদান করা হবে। প্রায় দারিদ্র্যপীড়িত পরিবার এবং একক পিতামাতা থাকা পরিবারগুলো ৩ লাখ ওন পাবে এবং মৌলিক জীবনযাত্রার ভাতাপ্রাপ্ত ৪ লাখ ওন পাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, সুষম আঞ্চলিক উন্নয়ন প্রচারের জন্য গ্রামীণ এলাকায় বসবাসকারীর অতিরিক্ত ৫০,০০০ ওন পাবে। ২২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় দফায় অর্থ প্রদানের পরিকল্পনা করা হবে, যার মাধ্যমে সর্বনিম্ন আয়ের ৯০% মানুষ ১ লাখ ওন পাবে। জাতীয় স্বাস্থ্য বীমা প্রিমিয়ারের উপর ভিত্তি করে যোগ্যতা নির্ধারণ করা হবে এবং সেপ্টেম্বরে বিস্তারিত ঘোষণা করা হবে।